আজ রাত থেকে দূরপাল্লার বাস ও গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এইসব পরিবহন পর্যাপ্ত জ্বালানি তেল পাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এদিকে ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঢাকা ছেড়েছে ঘরমুখ মানুষ। শনিবার সকাল থেকেই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শেকড়ের টানে বাড়ি ফিরতে শুরু করেছেন নগরবাসী। যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে এবার 40টি আন্তনগর সহ 50টির বেশি ট্রেনের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। তারপরও ঘরে ফেরা যাত্রীরা খুশি হতে পারছেন না, কারণ অনেকেই টিকিট পাচ্ছেন না। অনলাইনে টিকিট কাটতে ভোগান্তিতে পড়েন অনেকে। 5 মিনিটের মধ্যে সব টিকিট উধাও। কোনোদিন পাই, কোনোবার পাই না, হয়তো বাসে যাই, এবার হয়তো পাইছি, কিন্তু আসার টিকিট পাবো কিনা আমরা জানি না। একটু কষ্ট হয়ে গিয়েছে টিকিটটা পেতে, বাট আলহামদুলিল্লাহ গন্তব্যে পৌঁছাতে পারবো, এটাই আমাদের কাছে খুশি। গতকালকে থেকে শুনছি যে ট্রেন নির্দিষ্ট টাইমেই ছেড়ে যাচ্ছে। হোপফুলি বাকি দিনগুলোতেও সবাই ভালোভাবেই যাবে। ঈদযাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে এবং বিনা টিকিটে স্টেশন প্রবেশ ঠেকাতে তৎপর থাকার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া 5টি ঈদ স্পেশাল ট্রেন চলবে বলে জানান কর্মকর্তারা। 5টা স্পেশাল ট্রেন চলবে, তার মধ্যে 3টা চলবে 16 তারিখ থেকে, একটা চলবে জয়দেবপুর থেকে উত্তরবঙ্গ, এটা পঞ্চগড় পর্যন্ত চলবে, আর আরেকটা চলবে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজার, আর আরেকটা চলবে চট্টগ্রাম থেকে চাঁদপুরের মধ্যে। আর 2টো ট্রেন চলবে, এটা আপনারা জানেন যে আমাদের ঐতিহ্যবাহী যে শোলাকিয়া স্পেশাল, যেটা এটা চলবে শুধু ঈদের দিন। স্টেশনে যেন বিনা টিকিটের যাত্রী বা অবৈধ অনুপ্রবেশ ঘটে টিকিটধারী যাত্রীদের যাত্রা বিঘ্নিত না করতে পারে, সেজন্য আপনি দেখে থাকবেন যে 3 স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোনোভাবেই যাত্রী সাধারণের যাত্রা কোনো রকমের বিঘ্নতা না ঘটে সে ব্যাপারে প্রত্যেকেই সচেষ্ট আছে। এদিকে গণপরিবহনের জন্য রেশনিং পদ্ধতি উঠে যাওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। রাত্রে সুসংবাদ পাবেন, পাবলিক পরিবহন যেগুলি আছে দূরপাল্লার এবং পাবলিক পরিবহন, সেখানে ওই আর লিমিটেশন থাকছে না, পর্যাপ্ত তেল তারা পাবেন। এবার বড় ধরনের শিডিউল বিপর্যয় এবং বাড়তি ভাড়ার অভিযোগ নেই বলে জানান তিনি। স্বস্তিকা সিংহ, দীপ্ত, বার্তা কক্ষ।